Assalamu alaikum. Welcome, my dear, the lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Sir Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা পৃথিবীর সবার সাথে যোগাযোগ করার জন্য এমন একটি ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, জানতে চাই যে কম বেশি সবার সাথে আমাদের প্রয়োজন হয়। হায়ার এডুকেশন, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রে আমাদের একটি গুরুত্বপূর্ণ নলেজ দরকার রয়েছে। তাহলে সেটি হতে বন্ধুরা ইংলিশ নলেজ। আর ইংলিশ শিখতে গেলে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে তোমাদের জানতে চলেছ, যেটি একই সাথে তিনটে ক্ষেত্রে আমরা জানতে পারব। তাহলে সে বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা ইউজ অফ, ডু, ডাস, ডিড কিভাবে ইউজ করতে হবে। আর এটি ব্যবহার আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা জানতে চলেছ। অর্থাৎ তোমরা জানো যে ডু মানে করা, ডাজ মানে করা, ডিড মানে করেছিল। একই সাথে তিনটা ক্ষেত্রে আমরা জানতে পারব। সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা অ্যাজ অক্সিলারি ভার্ব, অ্যাজ মেইন ভার্ব, অ্যাজ ইমপেরেটিভ স্টেটমেন্ট। অর্থাৎ তিনটে স্টেপে আমরা এই ডু, ডাজ আর ডিডের ব্যবহার সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের জানার জন্য অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন ইউজ অফ ডু, ডাজ as main verb, as auxiliary verb, as imperative statement. So get started. Hello my dear loved viewers, আমরা বুঝলাম ইউজ অফ ডু, ডাজ এবং ডিড কিভাবে আমরা ব্যবহার করব। সেটা আমাদের as auxiliary verb, as main verb and imperative statement। এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়া রয়েছে, টেকনিক দেওয়া রয়েছে, সেগুলো ফলো করতে হবে, জানতেই হবে কিভাবে ইউজ করলে ইংলিশে এক্সপার্ট হবে। আর আজকে সেই ভিডিওটি তোমাদের জন্য জানতে চলছো। আমাদের রিপিট 120 ভিডিও, 3 টেকনিক্স অফ ইউজিং ডু। সেটা কি? এখানে আমরা জানি বন্ধুরা যে অ্যাজ অক্সিলারি ভার্ব, অ্যাজ মেইন ভার্ব, অ্যাজ স্টেটমেন্ট বলতে যেমন রোলস অফ ইউজিং, অর্থাৎ ডু, ডু কাদের সাথে বসবে সেখানে আমরা জানতে পারবো। আই, ইউ, উই, দে। ডু কার সাথে বসে সেটা জানতে হবে। আর ডাজ উইথ থার্ড পার্সন হলে এক বছর হলে বসে। নেক্সট হচ্ছে বন্ধুরা ডিড উইথ পাস্ট টেন্স, সবার সাথে একই হবে। তাহলে বিষয়টি প্র্যাকটিস করবো এবং জানবো, সঙ্গে থাকবে। স্টেপ বাই স্টেপ আমাদের সেগুলো আলোচনা হবে, জানতে সঙ্গেই থাকো। প্রথমে দেখো বন্ধুরা, তুমি কি ইংরেজি বলতে পারো? তাহলে কিন্তু আমরা এক্ষেত্রে কীভাবে আমরা দেখতে পারি। তাহলে এখানে আমরা বন্ধুরা বলছি যে ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো? তাহলে এখানে আমরা জানি বন্ধুরা যে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তাহলে এখানে ডু অক্সিলারি ভার্ব, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো? তাহলে অবশ্যই কত ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে বন্ধুরা সে কফি পছন্দ করে না। তাহলে এখন আমাদের নেগেটিভ করার সময় কিন্তু আমাদের প্রয়োজন হয় এই অক্সিলারি ভার্বটি। ওকে, তবে শি অথবা হি, আমরা ডাজ নট লাইক কফি। ওকে, সে কফি পছন্দ করে না। শি অর হি ডাজ নট লাইক কফি। তাহলে আমরা দেখো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ করার সময় কিন্তু এই অক্সিলারি ভার্ব কত প্রয়োজন আমরা অনেকেই হয়তো জানি না, অনেকে হয়তো জানি। ওকে, এবার হচ্ছে বন্ধুরা আমি সত্যিই আমার কাজ সময় মতন শেষ করেছিলাম। ওকে, তাহলে এখানে কি যে আই ডিড ফিনিশ মাই হোম ওয়ার্ক on time. I did finish my homework কি on time, সময় মতো সত্যি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। নেক্সট আমরা দেখবো যেখানে বলছে যে আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি। তাহলে এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে
যেখানে তাহলে আমি করি, তাহলে আই ডু, তাহলে আই ডু মাই হোম ওয়ার্ক এভরি ডে। তাহলে ডু কিন্তু এখানে আমাদের কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যে আই ডু মাই হোমওয়ার্ক এভরি ডে। আগে কিন্তু আমরা জেনেছিলাম অক্সিলারি ভার্ব হিসেবে, এবার কিন্তু আমরা জানি যে মূল ভার্ব হিসেবে ব্যবহার করছি। তাহলে একই জিনিসের তিনটি ব্যবহার সম্পর্কে জানতে চলেছ। এবারে সে রাতে খাবারের পর থালার বাসন ধোয়, তাহলে কি করে? এবারে সি ডাস দ্য ডিশেস আফটার ডিনার। রাতের খাবারের পর সে থালা বাসন ধোয়। সি ডাস দ্য ডিশেস আফটার ডিনার। হ্যাঁ, মেইন ভার্ব। ওকে, নেক্সট হতে বলবো তারা সকালে ব্যায়াম করে। তাহলে তারা ব্যায়াম করে, তাহলে একে আমরা লিখবো কি? দে ডু এক্সারসাইজ ইন দি মর্নিং। সকালে তারা কি ব্যায়াম করে। তাহলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্ব এবং কি মেইন ভার্ব হিসেবে একই জিনিস আমরা ব্যবহার করতেছি, কত রকম ভাবে ডিফারেন্ট ওয়েতে আমরা ব্যবহার করছি। নেক্সট হতে বন্ধুরা আমরা যাবো কি, যেখানে স্ট্রং আমাদের মনের ভাব জোরালোভাবে প্রকাশ করার জন্য কিন্তু আর একটা ব্যবহার রয়েছে, সেটি জানতেই সঙ্গে থাকবে। আমি সত্যি আমার দেশকে ভালোবাসি। তাহলে আমি সত্যি আমার দেশকে ভালোবাসি, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলব? আই ডু লাভ মাই কান্ট্রি। এখানে আমরা বন্ধুরা ডু লাভ, এখানে আমাদের ইমপিসিস দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে, আই ডু লাভ মাই কান্ট্রি। আমি আমার দেশকে কি সত্যি ভালোবাসি। ওকে, সে সত্যি কঠোর পরিশ্রম করে, তাহলে সে সত্যি কঠোর পরিশ্রম করে, তাহলে আমরা লিখবো হি ডাজ কে, এখানে হার্ড ওয়ার্ক। সে সত্যি কঠোর পরিশ্রম করে। সি ডাজ হার্ড ওয়ার্ক, সে সত্যি কঠোর পরিশ্রম করে। সে সত্যি তোমাকে সাহায্য করার চেষ্টা করেছিল, তাহলে কি আছে? আমরা আছে হি ডিড ট্রাই টু হেল্প ইউ। সে সত্যি সে চেষ্টা করেছিল। হি ডিড ট্রাই টু হেল্প ইউ, সে সত্যি তোমাকে সাহায্য করার চেষ্টা করেছিল। তাহলে অবশ্যই তোমরা ইন দিস ওয়ে যদি প্রতিদিন প্র্যাকটিস করো এইভাবে, তাহলে অবশ্যই তোমরা ইংলিশের এক্সপার্ট হবা, দক্ষ হবা, ইংলিশের বস হতে পারবা। প্রতিদিন তোমাদের এইভাবে যদি প্র্যাকটিস করো ডিফারেন্ট ওয়েতে তোমাদের নিজস্বভাবে, তাহলে অবশ্যই ইংলিশে এক্সপার্ট দক্ষ হওয়া সম্ভব। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি কী বিষয়ে আরও ভিডিও দেখতে চাও এটা তো কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।